আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজকের ক্লাসে আমরা সমাধান করব অনুশীলনী 3.2 এর অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা এখন যে সৃজনশীল প্রশ্নটি সমাধান করব এটি অনুশীলনী 3.2 থেকে অতিরিক্ত সৃজনশীল আকারে আমি সাজিয়েছি। প্রশ্নটি আমাদের টেক্সট বইয়ে দেওয়া নেই, আমি নিজেই তৈরি করেছি। তো এখানে শুরুতে বলা আছে দুইটি সংখ্যা +5 এবং -4। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করো। আমরা খুব সহজেই প্রথম সংখ্যা থেকে এখানে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করব। সমাধানের ক্ষেত্রে আমরা শুরুতেই লিখব প্রদত্ত সংখ্যা দুইটি, প্রদত্ত সংখ্যা দুইটি, তাহলে একটি হচ্ছে +5 এবং আরেকটি সংখ্যা হচ্ছে -4। এরপরে লিখব আমরা সংখ্যা দুইটির বিয়োগফল। সংখ্যা দুইটির বিয়োগফল। তাহলে যেহেতু আমরা বিয়োগ করব সেক্ষেত্রে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করব। এখানে বড় সংখ্যা আছে +5, এটা থেকে আমরা বিয়োগ করব হচ্ছে -4। তাহলে এখানে দেখা যাচ্ছে যে +5 আর -4 আছে, তাহলে এই যে বন্ধনী আছে, বন্ধনীর পূর্বে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমরা জানি মাইনাস আর মাইনাস গুণ করার ফলে আমরা পাই হচ্ছে প্লাস। তাহলে এখানে +5, এটা আমি 5 লিখলাম, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হবে 4। সংখ্যা দুইটির বিয়োগফল হচ্ছে কত? 4 আর 5 হচ্ছে 9, যোগ করলে 9 পাচ্ছি আমরা। অতএব নির্ণেয় বিয়োগফল, তাহলে কত পাচ্ছি আমরা? 9। এটি উত্তর। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে 7 থেকে সংখ্যা 2 এর পরম মানের যোগফল বিয়োগ করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে সংখ্যা 2 এর পরম মান বের করা। তাহলে আমরা শুরুতে +5 এর পরম মান বের করব। +5 এর পরম মান, আমরা জানি পরম মানের একটি চিহ্ন আছে, তাহলে চিহ্নটি হচ্ছে, এটি হচ্ছে পরম মানের চিহ্ন, তাহলে এখানে আছে +5। আমরা জানি পরম মান সবসময় প্লাসের হয়, তাহলে এখানে মান হবে কত? 5 হবে। +5 এর পরম মান 5। এবার আমরা লিখব -4 এর পরম মান, তাহলে কত আসতেছে? -4। পরম মান যেহেতু সবসময় প্লাস হয় তাহলে আমরা এটা লিখব 4। এবার বলছে 7 থেকে সংখ্যা 2 এর পরম মানের যোগফল বিয়োগ করো। অতএব সংখ্যা 2 এর পরম মানের যোগফল আমরা নির্ণয় করব। পরম মানের, তাহলে যোগফল পাচ্ছি আমরা 5 + 4 = 9 পাচ্ছি পরম মানের যোগফল। এবার বলেছে 7 থেকে সংখ্যা 2 এর পরম মানের যোগফল বিয়োগ করো। অতএব আমরা প্রশ্ন দেখে লিখি, 7 থেকে সংখ্যা 2 এর পরম মানের যোগফলের বিয়োগফল
বিয়োগফল সমান, তাহলে আমরা পাচ্ছি 7 মাইনাস যোগফল পেয়েছিলাম 9, তাহলে এখানে বিয়োগ করলে পাচ্ছি আমরা -2। তাহলে এটা প্লাসের 7 আছে, এটা মাইনাসের 9, মাইনাসের 9 থেকে +7 করলে থাকে -2। অতএব নির্ণয় বিয়োগফল তাহলে এই ক্ষেত্রে আমরা ফলাফল পাচ্ছি -2। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে সংখ্যা দুইটির যোগ করো। তাহলে সংখ্যা রেখার সাহায্যে আমরা সংখ্যা দুইটি যোগ করব। এবার সমাধানে আমরা লিখব সংখ্যা দ্বয়ের যোগফল। সংখ্যা দ্বয়ের যোগফল, তাহলে যোগফল পাচ্ছি আমরা এখানে হচ্ছে +5 প্লাস এখানে আছে -4। এটি আমরা এখন সংখ্যা রেখায় উপস্থাপন করব। তাহলে লিখব, প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি। প্রথমে একটি সংখ্যা রেখা অঙ্কন করি। তাহলে আমরা এই যোগফলের ভিত্তিতে একটি সংখ্যা রেখা অঙ্কন করেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে আছে +5 যেহেতু আছে এজন্য আমরা 0 থেকে প্রথমে 5 ধাপ ডান দিকে অতিক্রম করব। তাহলে আমরা এখান থেকে 0 থেকে আমরা 5 ধাপ যদি ডানে অতিক্রম করি তাহলে 5 বিন্দুতে এখানে চলে আসলাম আমরা। এরপরে রয়েছে এখানে -4 একটা সংখ্যা আছে। তাহলে এবার +5 এই ধাপে অতিক্রম করার পর এখান থেকে আবার মাইনাসের জন্য এখান থেকে বাম দিকে আসতে হবে, 0 থেকে আসা যাবে না, এই ভুলটি তোমরা করে থাকো। তাহলে এখানে 5 থেকে আবার 4 ধাপ বামে অতিক্রম করব। তাহলে 5 থেকে 4 ধাপ বামে অতিক্রম করলে 1 2 3 4 1 পর্যন্ত আসে। তাহলে আমরা এখান থেকে আসবো হচ্ছে 1 পর্যন্ত। প্রথমে আমরা 0 থেকে প্লাসের জন্য ডান দিকে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছেছি। এবার 5 থেকে আবার মাইনাসের জন্য 4 ধাপ বামে অতিক্রম করে 1 বিন্দুতে পৌঁছেছি। তাহলে আমরা এটি বর্ণনা আকারে আমাদেরকে লিখতে হবে। তাহলে যোগফলের জায়গাটি হচ্ছে +1 আছে। এবার আমরা প্রুফ করে দেখব যে আমাদের সমাধানটি সঠিক আছে কিনা। তাহলে আমরা বর্ণনাটি লিখে ফেলি যে সংখ্যা রেখার জিরো বিন্দু থেকে প্রথমে ফাইভ ধাপ অতিক্রম করে ফাইভ বিন্দুতে পৌঁছায়। 5 বিন্দুতে পৌঁছায়। তারপর 5 বিন্দুর বাম দিকে চার ধাপ অতিক্রম করে ওয়ান বিন্দুতে পৌঁছায়। তাহলে +5 এবং -4 এর যোগফল হবে
তাহলে যোগফল কত হচ্ছে +5 প্লাস এখানে আছে -4 সমান, তাহলে 5 প্লাস মাইনাসে -4 সমান 1 পাচ্ছি আমরা যোগফল। এই 1টাই মূলত আমাদের সংখ্যা রেখায় দেখানো হয়েছে, 1টা আমি এখানে বোল্ড করে দিয়েছি। তাহলে এই 1ই হচ্ছে মূলত উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভিডিওতে একটি লাইক দিবে, সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।